রনি বলছে ওই বর্ডারের পাশে নাকি আছে, ফস করে ঢুকে পড়বে, আমরাও ফ্যাঁস করে ভেঙে ফেলবো। শুধু ঢুকে দেখ, শুধু ঢুক। তোদের পুলিশ, তোদের র্যাব, তোদের আর্মি, তোদের বিডিআর আমাদের কসুও করতে পারে নাই। আমাদের ছাত্ররা আল্লাহর নাম নিয়ে তোকে ভাগিয়েছে, তুই ছাত্রদেরকে খুন করেছিস, আল্লাহ তোকে দেশ ছাড়া করে দিয়েছেন। অন্যদিকে খালেদা জিয়াকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্লেন দিয়ে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়ে চিকিৎসার ব্যবসা আল্লাহ করে দিয়েছে। কারণ এই মহিলাটি আলেমদেরকে ভালোবাসত। এই মহিলা কেঁদেছে সবচেয়ে বেশি আল্লামা সাঈদীর মৃত্যুতে। আজকে বলতে হয়, সেই দিন আমাকে অ্যানি ফোন করেছে, শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। সে ফোন করে বলছে আমার নাতি হয়। না না ম্যাডাম খুব কাঁদছেন। আমি বললাম কেন? কেন তো আপনি জানেন আল্লামা সাঈদী সাহেব আজকে চলে গেছেন, ওনাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। আমি বলছি ওনার পরিবার থেকে তুই সালাম দিয়ে দিস, কারণ যেই কয়দিন উনি দায়িত্বে ছিলেন দুইজন আলেমকে দুই পাশে রেখে পরামর্শ নিতেন, একজন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আরেকজন কামাল উদ্দিন জাফরি। কামাল উদ্দিন জাফরির মতো আলেম সারা এশিয়াতে একজনও নাই। মক্কা ইউনিভার্সিটিতে 999 পেয়ে ফার্স্ট হয়েছে আলেমদের মধ্যে। কাবা শরীফে নামাজ পড়ান সারা পৃথিবীর 6 জন আলেম, রাবেতার সেন্ট্রাল বোর্ডের মেম্বার, তার মধ্যে এই জাফরি একজন। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিন। খালেদা জিয়াকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন, তারেককে বিজয়ের ভেসে আল্লাহ দেশে এনে দিন। আরে আস্তে, আরো আস্তে কন আমিন, আরো আস্তে কন আমিন। ওটার জন্য তো দোয়াও করতে পারতেছি না, নাম হইল জয়। কি সমস্যায় পড়লাম? জয়ের জন্য দোয়া করা যায়? তাহলে হিন্দুরা কেবল হুজুর বোধ আমগো দলে ঢুকছে। ওদের দলে তো কোনো দোয়াও নাই। ওদের দলে দোয়া আছে? নাই। ওদের দলে কিচ্ছু নাই। ওম শান্তি হোম। আরে হোম শান্তি কইরা যে মুইরজ শান্তি পাবি না। শান্তির মালিক তো আল্লাহ। শান্তির নাম কি? সালাম। শান্তির নাম কি? সালাম। সালাম কি লজ্জা লাগে নাকি? হাজার সালাম না, আল্লাহ লাখ সালাম শিখায়। আল্লাহ শিখান সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা সাফফাতের শেষ আয়াত। আল্লাহ বলছেন লাখো নবীর উপর সালাম দাও। নবীদেরকে যারা সালাম দেয় নবীরা জীবন্ত হয়ে উত্তর দিয়ে দেয়। আর আল্লাহ বলছেন যারা নবীকে সালাম দেয় আমি আল্লাহ নিজে তাদেরকে সালাম দিয়ে দেই। এই আপনি হাঁটছেন কেন এখানে? ওয়াই ইউ ওয়াকিং ফর? এখান দিয়ে ঢুকতে দিবে না কাউকে। ভলান্টিয়ার গুলো কি করো? প্রধান অতিথি নাদিব সরোয়ার কই? নাবিদ কেন? হ্যাঁ, সহকারী কমিশনার ভূমি জিকর গাছব। আরে 15 জন না 500 জন পাঠাইলে কোনো লাভ হইব না। ওই সময় তো আমগুলো ধরতে আইতে, এখন আসো শুনতে। ওই সময় আসা ধরতে, এখন আসো শুনতে। বহু জ্বালাইছ। যশোরে আমারে আসতে দেও নেই 15 বছর। যে ওসি যে এসপি শয়তানটা আসতে দেয় নেই ডিসি, ওই দুইটাকে জনগণের কাছে এনে দাও, জনগণ নিজের হাতে তাদের বিচার করুন। আমরাই সবচেয়ে দোয়া করি এই পুলিশের জন্য, আর এই পুলিশগুলো আমাদের সাথে দুর্ব্যবহার করে। তবে এদের মধ্যে এখন আল্লাহর ওলি আছে না নাই? বাংলাদেশের মতো পুলিশ পৃথিবীর কোন দেশে এরা চোখ দেখে আসামি চিনে। বাসে দেখবেন উঠে হাঁটে, হাইটা কয় তুই উঠ, তুই উঠ, উঠ উঠ। ওর পকেটে হাত দেয় ইয়াবা রহমতুল্লাহ আলাই, আরেক পকেটে হাত দেয় গাঁজা মাদ্দা জিল্লুহুল আলী। এই পুলিশদেরকে আদর করবেন। এখন যারা আছে এরা নির্যাতিত। ডাক্তার ইউনূসকে আমি বলেছি যারা হাসিনার বলির পাঠা হয়েছে ওই পুলিশদের কোনো দোষ ছিল না, অল্প 2-4টা পুলিশ ছাড়া। ঠিক না ঠিক? ওদের লিস্ট করে ওদের পরিবারকে খাওয়া দেওয়ার ব্যবস্থা করো।
ওদেরকে সরকারি রেমুনারেশন দেওয়ার ব্যবস্থা করো, ওদের সন্তানদেরকে সুন্দর জীবনের জন্য বাধ্য করো। কারণ আমাদের পুলিশের উপর যথেষ্ট নির্যাতন যত 17 বছরে হয়েছে, আমি এদের খবর নিয়েছি। এদের প্রাইভেট লাইফ বলতে কিচ্ছু রাখেনি হাসিনার বাচ্চারা, এদেরকে কুত্তার মতো ইউজ করেছে। এদের মধ্যে অনেক ভালো অফিসার আছে না নাই? অনেকে ওএসডি হয়ে বসেছিলেন দুঃখের যন্ত্রণায়। আল্লাহ যেন তাদেরকে এখন সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে দেয়, আমরা বলি আমিন। জালেমরা, যাদের ভয়ে তাদের সামনে দিয়ে মানুষ হাঁটতো না, এরকম লোকও আছে না নাই? হাঁটলেই তাদেরকে বিভিন্ন রকমের শাস্তির সম্মুখীন করে দেয়া হতো। দেখি কে দিতে পারবেন, কত হাই স্যালারি কত দিতে পারবেন। অনেক দূর থেকে ভাইরা এখানে এসেছেন। একজন উঠে বলেন যে আমি এটা দিয়ে দিলাম এই প্রতিষ্ঠানের জন্য। আর কোরআনের প্রতিষ্ঠানে যারা দিবেন, আজকে 6টা ছেলে হাফেজ হয়ে বেরিয়েছে। এই 6টা ছেলে 6টা মসজিদে তারাবি পড়াবে, কয়েক লক্ষ লোক এদের পিছনে পড়বে। এই সব সওয়াব আপনাদের আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। এখনই 5,000 নূর হোসেন না আব্দুল নূর? নূর হোসেন না, হোসেনের কোনো নূর হয় না, নাম চেঞ্জ করে নিবে। আব্দুল নূর বাবু। নূর আল্লাহর জাতি সিফত। নুরুল নবী, নুরুল মুস্তফা, নুরুল আলম, এগুলো ভুল নাম। নূর হোসেন, আব্দুল নূর তো সেই ঘরেই তো। আব্দুল নূর কিন্তু রনির ছোট ভাই। কোনটা ছোট? ও ছোট না তুমি ছোট? যাক, ছোট বাইরে বড় দেখা যায়, অসুবিধা নাই, এটি হয় আর কি। জি, আপনারা একটু রেসপন্স করেন। একজন ভাই উঠেন এত জনসমুদ্রের মাছ থেকে, এই লক্ষ মানুষের মাঝে। আরে 1000 2000 পরে নাও না, আগে একটু বড়র দিকে যাই। দেখি ডান পাশ বাম পাশ, একটা পয়সাওয়ালা দেখা দাও, দেখি পয়সাওয়ালা কে আছে। মিলন পিতা আবুল কাসেম 4000। আচ্ছা ঠিক আছে, বিন্দু বিন্দু মিলেই মহাসিন্ধু। একজন ভাই উঠে বলেন না যে আমি 50 দিলাম, অথবা 40 দিলাম, অথবা 30 দিলাম, বলেন। হ্যাঁ, নাই? আচ্ছা ঠিক আছে, 20,000 দেন। কই হাত তুলেছে? আরে মাথা চুলকাইছে, কয় হাত তুলছে। কত? 5,000? চুয়াডাঙ্গার খাদ্য কর্মকর্তা। তাই? আহারে, আল্লাহ ওর স্যালারি আরো বাড়িয়ে দিক। জীবননগরের খাদ্য কর্মকর্তা। জীবননগর, আব্দুর রহমান আমার ক্লাসমেট, যাইও ওখানে। জীবননগরের বড় ব্যবসায়ী আব্দুর রহমান, মদিনা ট্রেডার্সের মালিক। খায়ের, 5,000। আর ছেলেরা রেডি আছো তো তোমরা? এক সাইড থেকে ঢুকবা, 100 টাকার নিচে নোট দিলে নিবা না। খাদ্য কর্মকর্তার নাম আব্দুল হালিম। আব্দুল হালিম, অনেক সুন্দর একটা নাম। একটু চেষ্টা করেন আপনারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাই? খুব ভালো। আপনারা একটু কষ্ট করে দিবেন। যারা অত্যন্ত গরিব দরিদ্র, তাদের জন্য আমরা ব্যবস্থা করব। দোয়া করেন। আপনাদের এই লোকটা যদি আপনাদের উপজেলা চেয়ারম্যান হতে পারে, এই উপজেলায় কোনো মাদ্রাসা ভিক্ষা করে চলবে না। প্রত্যেক মাদ্রাসাকে স্বাবলম্বী করে দেয়া হবে। আল্লাহ তৌফিক দান করুক। আপনারা বিশ্বাস রাখেন, কোরআন যদি বাংলাদেশের পার্লামেন্টে ঢুকে যায়, সবার আগে মাদ্রাসাগুলো উন্নত হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই সময়ের জন্য কবুল করুন। আরো জোরে বলি আমিন। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। ছেলেরা যাবে এখন। মায়েরা, আপনাদের কানের ফুল, নাকের দুল, হাতের বালা, গলার মালা, এগুলো খুলে দিয়ে দিবেন মাহফিলে। স্বেচ্ছাসেবক সুন্দর ছেলেরা ঢুকে পড়ো। এই ছেলেরা তোমরা যারা আছো কষ্ট করে যাও, মাশাআল্লাহ। এই যে ফেরেশতারা, আমার মায়েরা, আপনারা 5টা মিনিট একটু উজাড় করে দেন, উজাড় করে দেন। স্বেচ্ছাসেবকরা যাবে সেখানে, আপনারা তাদের হাতে তুলে দেন। আমার সময় আছে মাত্র আর 5 মিনিট। এরপরে আমরা কোরআনের শ্রেষ্ঠ আলোচনাতে ঢুকে পড়ব। আপনারা কথা বলবেন না, আপনারা দিতে থাকেন। আমাদের মিলন 4000 দিয়েছেন, প্রবাসী ভাই। ওলিয়ার রহমান ভাই 1000 দিয়েছেন। আল্লাহ সেজান 1000, আল্লাহ কবুল করুক। বলেন আমিন। এই ডোনেশনগুলোতে আপনারা আমিন বলবেন, তাহলে আপনারাও সওয়াব পেয়ে যাবেন। যত পারেন আপনারা দেন, প্রতিযোগিতায় লিপ্ত হন। শাবান মাসে রাসূল সবচেয়ে বেশি দান করতেন, চূড়ান্ত দান করতেন রমজানে। মঞ্জুরুল হাসান 500। এই হাঁটছো কেন তুমি?
এই এই হুজুর কই যাও? এই এই বসো তো, দাঁড়াও, লাঠি নিয়ে দাঁড়াও। এই এই তো ছেলেরা একটু সবার কাছে চলে যাও ইনশাআল্লাহ। কানটা আমার দিকে খাড়া করান। 6 নম্বর সূরা থেকে আজকে তাফসীর হবে, আল্লাহ তৌফিক দান করুক। কোরআন শরীফে মোট সূরা কয়টা? আরো জোরে। 114। আমার মা বাবার জন্য 500 টাকা ভাই দিয়েছে। কে? সভাপতি সাহেবের ভাই রোকন। সভাপতি সাহেবের ভাই রোকন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার 2000 টাকা লিখে দিয়ে দেন। 2000 টাকা লিখে দিও। এই 2000 নাম বলেন পুরো নাম। মুস্তাফিজুর রহমান বাবু, মোস্তাফিজুর রহমান বাবু, সৌদি আরব। আর আমাদের সৌদি আরব প্রবাসী, আল্লাহ কবুল করুক। আসলে এই গ্রামটা খুবই দরিদ্রদের একটা গ্রাম, কিন্তু দরিদ্রদের মধ্যে ইসলামের ফুল সবচেয়ে বেশি ফোটে। সবচেয়ে বেশি দরিদ্রতা ইসলামকে সাহায্য করেছে, ঠিক না ঠিক? বেলালের যেই দাম, কোন সাহাবীর এত বড় দাম ছিল না। 500 টাকা দিয়েছেন আরেকজন ভাই। আমি জানি আপনারা দিবেন, আপনারা এই প্রতিষ্ঠানটাকে ফুলে ফুলে সুশোভিত করবেন। আপনাদের অ্যাসিস্ট্যান্স পেলে এই মাদ্রাসায় ছাত্র সংখ্যা হয়ে যাবে 17 উপরে, 1000-এর কাছাকাছি হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, স্টার রাইস মিল 5000 রিপন। কোরআনের 7টা সূরা, প্রথম 7টা সূরা যে মুখস্থ করবে, যে ওটার ব্যাখ্যা জানবে, অনুবাদ জানবে, তাকে বড় আলেম বলা হবে। কি নাম? স্টার রাইস মিল রিপন ভাই। স্টার রাইসিং এর রিপন। তার বাপের সুস্থতার জন্য, তার জামাল বাপের হোসেন। সুস্থতার জন্য জামাল 5000 হোসেন। টাকা দিয়েছেন জামাল হোসেন। আপনারা একটু তাড়াতাড়ি করেন। আমরা আজকে কোরআন শরীফের নতি নক্ষরতা আমরা চেষ্টা করব জানার জন্য। কোরআনের অনেক জিনিসগুলো আমাদের জানা নেই, আমি শুধু আপনাদেরকে মনে করিয়ে দিব, আপনাদের মনে হয়ে যাবে। সবচেয়ে বেশি কোন সূরাটা রাসূল পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেন, সবচেয়ে বেশি কোন সূরাটা পড়তেন রাহমাতাল লিল আলামিন? আমার কথার উত্তর দেন প্রিয় ভাইয়েরা। কোন সূরাটা সবচেয়ে দামি? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? কোন সূরা পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয়? নুরুল ইসলাম ড্রাইভার 2000। নুরুল ইসলাম ড্রাইভার 2000। এরপরে ঘোষণা আর দেব না, আপনারা দিয়ে দিবেন, শেষের দিকে আমি মোনাজাতে সব বলে দেব ইনশাআল্লাহ। আর 2 মিনিট। কোরআন শরীফের মোট 114টা সূরার 5টা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে। কয়টা সূরা? 5টা আল্লাহর প্রশংসা দিয়ে। প্রশংসা বেশি যেখানে নেয়ামত বেশি। বাংলাদেশে প্রশংসা বেশি, এই জন্য নেয়ামত বেশি না কম? বাংলাদেশের অধিকাংশ মানুষ পড়ে আল্লাহ হামদু, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ বলেন, নবী বলে দাও, যারা আলহামদুলিল্লাহ পড়ে আকাশের পাল্লা ভর্তি করে তাদেরকে সওয়াব দিয়ে দেন কে? সবাই একসাথে বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বলছেন এই দুইটা যারা একসাথে পড়ে, আকাশ জমিনের মধ্যখানে যেই জায়গায়, সব জায়গাটা আল্লাহ তাদের জন্য সওয়াব দিয়ে ভরে দেয়। আলহামদুলিল্লাহ যারা বেশি পড়ে তাদেরকে সবার আগে জান্নাত দান করে দিবেন কে? রাসূল বলছেন আলহামদুলিল্লাহ উঠতে বসতে চলতে ফিরতে যারা পড়ে তাদের জন্য আল্লাহ সবার আগে জান্নাত বরাদ্দ করে দিবে। হাজার নেয়ামত খেয়েছেন, কিন্তু যখনই পড়বেন আলহামদুলিল্লাহ, এই নেয়ামতগুলোর হিসাব মাফ করে দিবেন কে? প্রশংসা একজনের করবেন। যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা আল্লাহর প্রশংসা করতে পারে না, আর যারা আল্লাহকে বিশ্বাস করে তারা উঠতে বসতে চলতে ফিরতে প্রশংসা করে কার? তাকিয়ে দেখেন, রবি ঠাকুর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের লেখক, একটা চোর, ডাকাত, নোংরা, 3টা শব্দ ব্যবহার করলাম তার জন্য, চোর। গীতাঞ্জলি দিয়ে নোবেল পুরস্কার পেয়েছে। গীতাঞ্জলির 50টা কবিতা অনুবাদ করা। জাতীয় সঙ্গীতটা তিনি কেমনে লেখলেন? 1941-এ তিনি মারা গেলেন।
1971 আমরা স্বাধীন হলাম। কেমনে তিনি জাতীয় সঙ্গীত লিখলেন? তারপরেও জাতীয় সঙ্গীতের ভিতরে আল্লাহর কোনো প্রশংসা নাই। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমরা ভালোবাসি কাকে? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। আবার রাসূল বলছেন যাকা হালাওয়াতুল ঈমান, যারা ঈমানের স্বাদ নিতে চায় সবচেয়ে বেশি প্রিয় হবে আল্লাহ এবং আল্লাহর রাসূল। 1903 সালে এই গান তিনি লিখেছেন সিরাজের বাংলা নিয়ে। সিরাজের বাংলা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা নিয়ে। এটা ছিল বঙ্গরাজ্য। এটাকেও ছোট করেছে রবীন্দ্রনাথের মতো খবিশেরা। ইংরেজ বেনিয়াদেরকে বলছে ঢাকা ভার্সিটি যেন হতে না পারে। বলছে মেলেচ্ছ জাতি, এরা কথা বলতে পারে না, এরা মূর্খ, এদেরকে কেন তোমরা ভার্সিটি দিবা? 1905 সালে 1903 সালে লেখা হয়েছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সুরটা চুরি করেছে লালন থেকে। এক খবিশ আরেক খবিশ থেকে চুরি করে। লালন্যা ছিল মুশরিক, বাল দেবতার পূজারী। লালনের ইতিহাস লিখেছে ঢাকা ভার্সিটির আনোয়ার নামে একজন ভাই, ডক্টর আনোয়ার। ইন্টারনেটে সার্চ দিলে আপনারা তার নাম পেয়ে যাবেন। সূরা সাফফাতের 125 নম্বরে বাল দেবতা, একটা মূর্তির নাম ছিল বাল, এটার পূজা করত এই লালন। এই জন্য তাদের নাম হলো বাউল। তাদের নাম কি? বাউল। মূর্তি আছে যেখানে আমরা নাই। বিগত সরকার ছিল মূর্তির সরকার। কোন মূর্তি বাংলাদেশে থাকতে পারবে? আমরা আল্লাহকে বিশ্বাস করি। 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি ইন্নী, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই মুখের দিকে যিনি আকাশ জমিন সব বানালেন, তার কোনো শরীক নাই, একাগ্র চিত্তে তার দিকে আমি মুখ ফিরালাম। আমার সাথে শিরকের কোনো সম্পর্ক। মূর্তি বানায় যারা জাহান্নামে যাবে। কার কথা? আল্লাহর কথা। আমাদের ছেলেরাও পুরস্কার পাওয়া উচিত। ছেলেদেরকে যে কি পুরস্কার দেই, ইউনুসিয়া তো কিছু দিতে পারলো না, আহতদের পাশেও দাঁড়াতে পারলো না। একটা ছেলে মূর্তির উপরে কি করেছে? ইস, কি সুন্দর করে হিসু করেছে। ওই ছেলে কি নাবালক শিশু নাকি? কি করেছে? কিন্তু তার পর্দা স্খলন হয়নি। পোলাপান ক্যামেরা ধরেছে নিচে, দেখছে যে পানি এসে মাথায় পড়তেছে মূর্তি। সব মূর্তি ধ্বংসের জন্য নবীরা দুনিয়ায় এসেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম দাওয়াত নিজের বাপের প্রতি। এই সূরা আনআম। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ও আব্বা আযার, তুমি মূর্তি পূজা করেছো, তুমি আর তোমার কওম গোমরাহির ভিতরে ডুবে আছো। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহু আকবার বললে বীরের মতো বলবেন। সবাই জোরে বলবেন আল্লাহু আকবার। একজন বলবেন, একজন চুপ থাকবেন, এরকম যেন না হয়, একসাথে বলবেন। এটা হলো বড় সুন্দর একটা শব্দ। আসমান জমিনের উপরে এর চেয়ে ভারী শব্দ আর নাই। আল্লাহু আকবার। এরপরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু যে কোনো কাজ করার পরেই আল্লাহ বলছেন লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যা নিয়ামত দিয়েছি প্রথম বলবা আল্লাহু আকবার। কি বলবেন? আল্লাহু আকবারের জন্য ঈদের দিন সকাল থেকে আমরা কি বলি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার হজের দিন থেকে আমরা কি বলি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল লা শারীকা লাক। আবার জানাজার সময় যেতেও আমরা বলি আল্লাহু আকবার,
নামাজের ভিতরে বলি আল্লাহু আকবার, রুকুতে যেতে আল্লাহু আকবার, উঠতে সামি আল্লাহু লিমান, আবার সেজদায় যেতে আল্লাহু আকবার। আল্লাহু আকবরের চেয়ে বেশি ধ্বনি আর কোথাও নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার প্রশংসা করবা, সব নেয়ামত আমি বাড়িয়ে দেব। 5টা সূরা প্রশংসা দিয়ে শুরু হয়েছে। কয়টা? প্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল, দ্বিতীয় সূরা কাহাফ, তৃতীয় সূরা আনআম, চতুর্থ সূরা সাবা, পঞ্চম সূরা ফাতির। এই 5টা সূরা শুরু হয়েছে কার প্রশংসা দিয়ে? আল্লাহর প্রশংসা দিয়ে। প্রশংসা বেশি যেখানে, নেয়ামত বেশি সেখানে। কই উঠছো কেন? স্বেচ্ছাসেবক টেবক নাই, সব বসে থাকো এখন, উঠবা না। পেশাব ধরলো এখানে করে দিবে। রাসূলের বয়ান শুনতে শুনতে মসজিদে পেশাব করেছে এক সাহাবী। বুখারীতে এসছে হাদিস, অন্য সাহাবীরা হাত গুটে আনিছে, কিরে এই কাম এখানে করলি কেন? রাসূল বলছেন, খবরদার, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সঠিক। সবার হাত নেমে গেল। সাহাবী বসে ওয়াজ শুনলেন, নিচে কি? মুত। কি? মুত। এবার যখন হুজুর বয়ান শেষ করলেন, সাহাবী হাত তুললেন, আল্লাহুম্মা ইরহাম আলা মুহাম্মদ ওয়া ইরহাম আলাইয়া, আমাকে রহম করেন, মুহাম্মদকে রহম করেন, আর যেগুলো কিলাইতে ধরছে একটারে রহম করেন না, কিলাবেন না। মানুষকে ভালোবাসেন। এই যে বিল্ডিংটা পোড়ায় দিয়েছেন 15 তলা, লাভ হয়েছে কি? হ্যাঁ, যাবেন না? ওই শাহিন সাগলাদারের, এই সাগলাদারের জায়গা না, জায়গাও কিন্তু আরেক বেড়ার, টাকাও আপনাদের। মাঝে দিয়ে সে পয়সা কামাই করে নিয়েছে। ওই শয়তানের ঢাকাতে অনেক প্রতিষ্ঠান আছে, ওইগুলো ধরো। ইজি ব্যাগের কাছ থেকেও টাকা নিত। হ্যাঁ, ইজি ব্যাগ আলাদের কাছ থেকেও 10 টাকা। ওই যে মানুষে পায়খানা করতো, ওখান থেকে 2.5 টাকা করে নিত। হ্যাঁ, এগুলো কোনো চরিত্র নাই। কুত্তার যেরকম কোনো লাজ শরম নাই, গু পায় যেখানে, মুখ ঢুকায় সেখানে। হারামখোরের কোনো চরিত্র নাই। এই যে 15 বিল্ডিংটা এখন আগুন লাগা পোড়ায় দিচ্ছেন খামাখা, কি লাভ হয়েছে? এটাকে যদি 3 তলা পর্যন্ত মসজিদ করে দিতেন, এরপরে হাফেজরা যদি থাকা শুরু করত, কিছু সোয়াব যার জমিন তার আমলনামায় যেতে পারত, এটা কাজে লাগতো। রাসূল বলছেন 3টা কাজ কখনো করবা না, কোনো সম্পদ নষ্ট করবা না, জারি হোক। 2 নাম্বার, সময় নষ্ট করবা না। 3 নাম্বার, আমল নষ্ট করবা না। দুনিয়া অল্প দিনের দুনিয়া, শুয়ে আছি, সকালবেলায় উঠলে আগামীকাল, না উঠলে পরকাল। এই তো দুনিয়া, একটা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখনই তুমি সুযোগ পাও প্রশংসা করো কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরাটাও শুরু করেছেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন ওয়াল্লাযী খালাকাকুম মিন তিন সুম্মা কাদা আজালাহ ওয়া আজালুম মুসাম্মান ইনদাহ সুম্মা আনতুম তামতারুন। কি সুন্দর জবাব দিচ্ছেন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, আমার নাম আল্লাহ। আল্লাহর নাম কি? আল্লাহর নাম ভগবান নয়, আল্লাহর নাম ঈশ্বর নয়, আল্লাহর নাম গড নয়। গডের গডেস আছে, ভগবানের ভগবতী, ঈশ্বরের ঈশ্বরী আছে। আল্লাহ বলছেন আমার নাম আল্লাহ। কুল হু আল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। আল্লাহর কুদরতি পা বলার কোনো দরকার নেই। আল্লাহর পা কুদরতি বুদ্রতি না। আল্লাহর হাত, ইয়াদুল্লাহি আলা আইদিহিম, ডাইরেক্ট কথা। কার হাত? কার হাত? আল্লাহর চেহারা। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত, আমার চেহারা ওই চেহারার দিকে দিচ্ছি, কুদরত নাই মধ্যখানে। তবে আল্লাহর পা কেমন এটা জানেন কে? কে জানেন? আল্লাহর হাত কেমন জানেন কে? আল্লাহ কেমন কে জানেন? ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান, তার সমকক্ষ আকাশে জমিনে কেউ। আমি যদি বলি আমার হাতের মতো আল্লাহর হাত, আমি মুশরিক। আমি যদি বলি আমার পায়ের মতো আল্লাহর পা, আমি শিরক করলাম। ঠিক না ঠিক? বলতে হবে আল্লাহর হাত। আল্লাহর কি? আল্লাহ ডাইরেক্ট যেটা বলেছেন কোরআনে। কিন্তু আল্লাহ কেমন, এটা আল্লাহ ছাড়া আর কেউ। সাতারাউনা রাব্বাকুম
কামা তারাউনাল বদর ফিল লাইলা। রাসূল বলছেন কিয়ামতের ময়দানে তোমরা আল্লাহকে দেখবা যেমন পূর্ণিমার চাঁদ দেখো। সেই দিন আল্লাহ আপনার করুণার ছায়া আমাদেরকে রেখে দিয়েন। আল্লাহকে দেখতে চান তো? চান? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান? আল্লাহ বলছেন সূরা কাহফের শেষ আয়াত 110, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে আমাকে দেখতে চায়, আমার সাথে সাক্ষাৎ করতে চায়, আমি আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে চাই। শর্ত হলো একটা, আমলে সলে করতে হবে, যেই আমলের ভিতরে কোনো শিরক। নামাজ পড়ছেন, মনে মনে শয়তান জাগিয়ে দিচ্ছে আর একটু লম্বা নামাজ পড়। মানুষ যাতে বলে তোর নামাজ খুব সুন্দর, দুনিয়াও শেষ আখিরাতও শেষ, এটাকে বলে ছোট শিরক। আপনি কোন কাজ করছেন, 2-3টা ক্যামেরা লাগায় দিলেন, ক্যামেরা দিয়ে উঠা যাতে করে মানুষ আমাকে দেখে বাহবা দেয়, হুজুর ভাইরাল হয়, শেষ। একমাত্র চাইবেন কাকে? কাকে? রাসূলকে সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, কেউ কেউ ইবাদত করে, আল্লাহ কেউ চায় ইবাদতটা সুন্দর হোক, ইবাদতটাতে অমুক সুন্দর হোক, এটাও চায়। রাসূল বলছেন আল্লাহ এটাকে ছুঁড়ে ফেলে দিবেন, এটার আল্লাহর কোনো দরকার নাই। একজন শহীদ হচ্ছে, তিনি শহীদ হতে চান, আবার তিনি মানুষের নাম চান, মানুষ যেন তাকে বীর বলে, তাকে কোনো পুরস্কার দেয়া হবে না। আল্লাহ বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র কার উদ্দেশ্যে করতে হবে? ফাসাল্লি লিরাব্বিকা, রবের জন্য নামাজ, অন্য কারো জন্য নয়। বাংলাদেশে মানুষ 5 কারণে নামাজ পড়ে। কয় কারণ? 5 কারণ। এক গ্রুপ আছে ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা সবচেয়ে প্রিয় মানুষ কার? আরেক গ্রুপ আছে উইকলি, শুধু সপ্তাহে জুমা পড়ে, এরকম লোক আছে না নাই? আরেক গ্রুপ আছে শুধু রমজানে পড়ে, বাৎসরিক। কি? আরেক গ্রুপ আছে অকেশনালি, ইলেকশনে খেলাইছে, চেয়ারম্যান হইবে, নামাজ না পড়লে মানুষের কি কইবে? ওযু থাক আর না থাক, যেখানে জামাত খাড়াইছে আল্লাহু আকবার। আছে না? আরেকজন হলেন বাই চান্স। বাংলাদেশের নেতা কত কপাল খারাপ, এক নেতা মারা গেছে, তার জানাজায় জানাইছে 2 হিন্দু নেতা, বাই চান্স। হিন্দু নেতার নাম আমি বলতেছি না। এখন সাংবাদিকরাও বাঁদরের হাড্ডি, ওই হিন্দুর মুখে ধরছে ক্যামেরা, দেহি এটা করে কি। এখন সে একবার ওদিকে তাকায়, একবার এদিকে তাকায়, মেলায় নিচ্ছে, কি রে কি করব? হ্যাঁ, ওই নামাজ যদি তার জীবনের পরিশুদ্ধি নামাজ হয়, ওই নামাজ দিয়ে তার জীবন গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ চান আল্লাহর বান্দারা জান্নাতি হোক, ঠিক না বেঠিক? আপনারা এই যে শবে বরাতে অনেকে নামাজ পড়ছেন না, কথা কন না কে? সারা রাত পড়ছেন তো? না, সারা রাত পড়েন না, পড়েছেন যতটুকু পড়েছেন। এই নামাজ দিয়ে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ ধরে ফেলেন, এই নামাজ দিয়ে যদি আপনি বাকি জীবনের কাজা করতে চান, আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আর যদি শুধু 1 রাত নামাজ পড়স, আগেও নাই পরেও, মায়ের একটাও মাটিতে পড়বে না। কেন শুধু 1 রাকাতকে টার্গেট করলি? রাসূল তো কোনোদিন 1 রাকাত 1 রাতে নামাজ পড়েন নাই। লাইলাতুল কদর রাসূল 10 রাত জাগতেন, 10 রাত সারা রাত জেগে লাইলাতুল কদর উদযাপন করতেন, আর আমাদের লোকেরা শুধু 27 জাগে। রাসূল যেখানে নাই সেখানে কোনো সওয়াব হবে না। এজন্যই আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হুকুম আল্লাহর, সুন্নাত নবীর, ঠিক না ঠিক? নবী করেছেন আমরা করব, নবী করেন না আমরা করব। প্রশংসা করেছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা বললাম কিভাবে প্রশংসা করব? আল্লাহ সূরা জুমারের শেষ আয়াতে বলছেন ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক
وقيل الحمد لله رب العالمين তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান বুঝেও বুঝে না তব শান তুমি রহমান তুমি মেহেরবান কখনো তোমারে যদি ভুলি হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি ঠাঁই দিও প্রিয়তম ঠাঁই দিও প্রিয়তম ও গো দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান প্রশংসা হলো কার আর যদি বলি আমি মরিতে চাহি না সুন্দর ভুবনে ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো ভুবনটা যিনি সুন্দর করলেন তার নাম গেল কই এই হলো রবীন্দ্রনাথের রচনা একই রচনা নজরুল করছেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি তুমি কতই দিলে রতন ভাই বেরাদর পুত্র স্বজন ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার হুকুমে তরক করি আমি প্রতি পাই তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায় শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোদ হাসরে পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী আল্লাহ তোমার আল্লাহ হেদায়েত করুক আপনাদের কত সুন্দর একটা গজল আমার রনি গিয়েছে আল্লাহ আমার রব এটা আমাদের লেখা আমাদের গজল বলেন আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছে সবাই পাখালির গানে তসবি কলরব তসবি কলরব আল্লাহ আমার রব শুধু এক কাপ সার একটা বিড়ি দিলে যে কি নাচা আপনারা নাচতে পারেন আমার ভাই যেখানে আমি আছি তোর ভাই গোরস্থানে তুই কোনখানে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নাই ওয়াক্ত শয়তানের ভক্ত আহা কিভাবে এদের পিছনে দৌড়াইছে দোয়া করতে দিছে নেতার জন্য কয় আল্লাহ নেতারে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিয়ে শেখ মুজিবুর রহমান কি কপাল 15ই আগস্টে হুজুর একটা লয়েছে দোয়া করতে হুজুরে দোয়া করতেছে আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ জায়গা দিও মানুষ ঈদের কোরবানির ঈদের নামাজ পড়বে নেতা সাহেবরে দিলে একটু ঘোষণা দেন আগামীকাল সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে হ্যাঁ কেন এটা কেন হয় কারণ মুখে আল্লাহর জিকির নাই আল্লাহর প্রশংসা নাই ঠিক তবে ঠিক প্রশংসা হবে যেখানে নিয়ামত ফুটবে সেখানে মুসলমানদের শুরু এবং শেষে প্রশংসা হবে কার লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ বলছেন কেন প্রশংসা করো না বানিয়েছেন কে
আকাশ কার? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। কেন আকাশের কথা বলেন? তারাউনাহা বিগাইরি আমাদ, এত বড় আকাশ, নিচে কোনো পিলার, নিচে যা আছে আকাশে তার চেয়ে বেশি আছে। নিচে যতটা সাগর আছে তার চেয়ে বেশি সাগর আছে কোথায়? কোথায়? আকাশে। কিভাবে আকাশটা ভেসে বেড়াচ্ছে? কার হুকুম? একজনের হুকুম। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাউনাহা বিগাইরি আমাদ। এই হুজুর উঠলি কেন? করতে আহে এগুলি, 2 মিনিট না বসতে কুতকুতানি শুরু হয়। বলেন বলেন আপনি। আর উঠবেন লাঠি দিয়া পিটাবে। খুতবায় সব নবীরা লাঠি রাখতেন, এখন থাকলে AK-47 রাখতেন। এখন তো লাঠির যুগ নাই। সবচেয়ে আধুনিক অস্ত্র ব্যবহার করেছেন রাহমাতাল লিল। মনে করেন না সোজা নবীর উম্মত। 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর পিটিয়েছেন। 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। কয়টা? 80টা। একটা করেই তো চিত হয়ে পড়ছেন। উল্টা পাল্টা মামলা দিয়া মানুষের জীবন শেষ। কয়টা? 80টা। মদিনার রাষ্ট্র গঠন করলেন, বললেন 5টা জিনিস ফ্রি। whoever enter my this country I will give him 5 fundamental things. যে আমার এই মদিনায় ঢুকবা, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সব ফ্রি। হিন্দু ঢুকক, খ্রিস্টান ঢুকক, সবার জন্য সমান। ঠিক না ঠিক? এবার বললেন এই মদিনার দিকে যে চোখ তুলে তাকাবে আমি তার চোখ উপড়ে ফেলে দেব। এই মদিনাকে আক্রমণ করতে যে আসবে আমি নিজে তলোয়ার নিয়ে তার বিরুদ্ধে নামবো। নেমেছেন কি নামেন নাই? 27টা যুদ্ধে মাঠে ছিলেন রাহমাতাল লিল আলামিন। সেই নবীর উম্মত, তিনি বলতেন তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। কিসের ছায়া? তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। আমরা কাউকে আগে আক্রমণ করব না, কিন্তু কেউ যদি আক্রমণ করো, আমরা মুসলমানরা একটা শরীর। কয়টা? আমাদের কোনো দল নাই। আমাদের দল হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যে কোনো সময় শুনবেন ভারত মুসলমানদের হাতে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মোদির এখন কোনো বেইল নাই, আর যেগুলো আছে এগুলোরও কোনো বেইল নাই। ওই দিন দেখলাম ভারতের পার্লামেন্টে এক মুসলমান বলতেছে আরেক হিন্দু মন্ত্রীতে, চুপ থাক উল্লু কাপাট্টা। আমি শুনে বললাম সর্বনাশ। তাও মহিলা মুসলমান, মহিলা মুসলমান। চুপ রহো, টান টানকে ছোড় दूंगा, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। চুপ। কারণ ভারতের কোন স্মৃতি অন্য ধর্মের নাই, সব মুসলমানদের। ঠিক না ঠিক? 700 বছর ভারত শাসন করেছে কারা? মুসলমান। কুতুব মিনার কাদের? তাজমহল কাদের? 4 লক্ষ মসজিদ কাদের? সেই মুসলমানের উপরে ছড়ি ঘুরাচ্ছ। আমরা ভদ্র, আমাদের চেয়ে ভদ্র পৃথিবীতে কোনো জাতি। রনি বলেছে 96-তে যুবদলের ছাত্রদল নেতাকে জাফর সুমনকে, অত্যন্ত চৌকস নেতা, সারা দেশকে নেতৃত্ব দেওয়ার মতো ছেলে জাফর, তাকে খুন করে সে ক্ষমতায় এসেছে। খুন করেছে চৌধুরী আলমকে, খুন করেছে ইলিয়াস আলীর মতো সিংহ শার্দুলকে, খুন করেছে সালাউদ্দিন কাদের মতো পৃথিবী বিখ্যাত নেতাকে। যে নেতার দানা পানি খেয়ে হাসিনা তুই বড় হয়েছিস। 3 বছর শেখ মুজিব যখন পাকিস্তানের জেলখানায়, তাদের পরিবারের খরচ যোগান দিত কে? এটা ইতিহাস জানে না তো মানুষ। এই জন্য পার্লামেন্টে যখন আঙ্গুল তুলে তিনি কথা বলছিলেন, সালাউদ্দিন বলল আঙ্গুল নামান। এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল, কিন্তু পরায় নেই, কারণ আমার কামের বুয়াও আমরাতে সুন্দর। কথা বলতে তো মুখে বাঁচত না। সাহস মানে কি? তার পুরা শরীরটাই ছিল সাহসে ভরা। এখন তার ছেলে হুম্মাম কাদের, আল্লাহ তাকে কবুল করুক। মনে রাখবেন, ডানপন্থীরা যদি একখানে থাকে, কোনো বাঁদর বাংলাদেশে ঢুকতে পারবে না। সংবিধানকে প্রথম মুসলমান বানিয়েছে জিয়াউর রহমান। সংবিধানের মধ্যে আল্লাহর অবিচল বিশ্বাস ও আস্থা
এই শব্দ বাদ দিয়েছিল শেখ মুজিব। এই সংবিধানকে প্রথম মুসলমান বানায় জিয়াউর, তারপরে ঢুকিয়েছে বিসমিল্লাহির রহমানের। জামাত ইসলামীকে প্রথম বাংলাদেশে বৈধতা দেয় কে? কে? বিএনপি। জামাতের 4-5 নেতাকে তারা ঝুলিয়েছে, একজনের কোনো দোষ, সালাউদ্দিন কাদেরের কোনো দোষ। আস্তে আস্তে সব প্রকাশিত হচ্ছে। মুজিবরের নানার নাম হরে কৃষ্ণ হরে রাম। এটা তো ওই যে 80 রাকাত নফল পড়ে যে উনি বলছিলেন যে শেখ মুজিবের বাপের নাম কি বলছিল, তো এটা তো আপনারাই জানেন, আমারই জিজ্ঞেস করেন কেন? আর আমাদের কিছু হুজুর এবং পীর সাহেবেরা দেখে শেখ মুজিব নাকি ওলির বংশ। হ্যাঁ, কোথেকে ইরাক থেকে না কোন দিক থেকে গুইরা টুইরা ভারত থেকে হয়ে ফুট করে বাংলাদেশে ঢুকে পড়েছে। ইউনুস মিয়া মাঝে মধ্যে ভালো ভালো কথা বলে, কয় যাদেরকে পাকিস্তানের দালাল বলতো কেউ পাকিস্তানে যায়নি, এরা দেখি সব ভারতে চলে গেছে। এদের আসল দেশ ভারত, বাংলাদেশে আসে লুটপাট করার জন্য, ঠিক না? নইলে একলা দলের 14 গোষ্ঠী সহ এরকম পালায়া ভারত যায় কেন? এখন আমরা যাওয়া বন্ধ করেছি, কলকাতার হিন্দুরা কু কু করছে, কারণ ওদের বাজারগুলো আমরাই তাজা রাখতাম, ঠিক না বেঠি? তোমার দেশে আমাদের কোনো দরকার নাই, আমার দেশে তোমাদের দরকার আছে না নাই? পেঁয়াজের কেজি এখন কলকাতায় কত? 4 টাকা, 3 টাকা। পেঁয়াজ এখন খায় না, লাথি মারে শুনে। আমাদের কারো দরকার নাই, আমাদের একজনকে দরকার, তিনি কে? আরো চিৎকার করে বলেন, সেজদা দেব কাকে? বরকত দান করবেন কে? প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর। অন্ধকার এবং আলো বানিয়েছেন কে? তিনি বলে দিয়েছেন, তোমরা যদি ঈমান আনো আমি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব। আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে আমি তাদের ওলি, তারা আমার ওলি, ঠিক না? ঠিক। আমরা এখানে সবাই ঈমান এনেছি কার উপর? এখানে কোনো আওয়ামী লীগ থাকলেও সে এখন আমাদের কালেমার ভাই, ঠিক না? ঠিক। মসজিদে আমরা সবাই এক দল। কয় দল? একই কাতারে সব দলের লোক থাকে, কিন্তু কোনো ঠেলাঠেলি, কারণ সেখানে আইন চলে কার? এই মাহফিলে আইন চলছে কার? সেজন্য আমার ভাই যদি নামাজি হয় তার সাথে আমার কোনো দুশ্মনী, আমার ভাই যদি কোরআন পড়ে তার সাথে আমার কোনো দুশ্মনী, আমার বোন যদি কালেমা পড়ে আমার বোনকে সব অধিকার আমি দেব, আমার বোনের থেকে যৌতুক নিব। যৌতুক অবশ্য যশোরে কমে গেছে অনেক। হ্যাঁ, আছে যৌতুক আছে। হ্যাঁ, এই কিডারে ইমাম সাহেবের মোটরসাইকেল চুরি করেছিস? তোর এত বড় সাহস! গাড়ি নম্বর যশোর ল 158203। মোটরসাইকেল দিয়ে যান, গাড়ির নাম্বার ল 158203। 158203 গাড়ি দিয়ে যা, তা না হলে অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা সব ভাঙবি। পারবাজার মসজিদের ইমামের সাইকেল যে চুরি করেছিস দিয়ে যা, নইলে বদদুয়া দিয়ে দিলাম, যেখানেই থাকে সে যেন হাত পা লুলা হয়ে পুলিশের হাতে ধরা দেয়। এবার খবর নিয়েন, দোয়াগুলো কবুল হয় বিদ্যুতের গতিতে, ঠিক কিনা? কিরকম বিদ্যুতের গতিতে দোয়া কবুল হয়েছে দেখেন। আল্লামা সাইদি এক মাহফিলে বলছেন, আমাকে যদি কেউ খুন করে 1 বছর না যেতে তাদেরকে বাংলাদেশ থেকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিবে। আমার মনে হয় এখনো তিনি আমার পাশে বসে কথা বলছেন। বগুড়ার মাহফিলে তিনি বলছিলেন এই কথাটি। তাকে 14ই আগস্ট বিষ প্রয়োগে খুন করা হলো। 1 আগস্ট তার দলকে নিষিদ্ধ করা হলো।
5ই আগস্ট আল্লাহ তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিলেন। একটার কোন নামগন্ধ গেল কনে? একজনের ক্ষমতা সবচেয়ে বেশি, তিনি কে? আকাশ কামিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। Oh jinn and human being, if you are capable to get rid of my territory of the sky and earth, get off! হে মানুষ আর জিনেরা, তোমরা যদি সামর্থ্যবান হও আমার আকাশ থেকে বেরিয়ে যাও, আমার জমিন থেকে বেরিয়ে যাও। সম্ভব? সম্ভব? আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? সেই আল্লাহ বলছেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার শক্তি থেকে যাবি কোথায়? কোথায় যাবি? অতএব আমাকে রব মান, সুবহানা রাব্বিয়াল আলা। অতএব আমার কাছে ফিরে আসো, সব নেয়ামত দান করে দিবেন কে? সেই আল্লাহ বলছেন তারাও নাহা বেগাইরে আমাদ, এত সুন্দর আকাশ দিলাম যার নিচে কোনো পিলার। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন আনতুম আনশাতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। তোমরা কি পানি ফলাও না আমি পানি নাজিল করি? তোমরা কি শস্য ফলাও না আমি আল্লাহ ফলায়া দেই? অথচ ওই বেয়াদব বলতো দুর্গার কারণে নাকি ফলন বেড়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তোর দুর্গার পূজা তো হিন্দুরাও করে না। হিন্দুরা কয়েকদিন পূজা মণ্ডপে পূজা যা করে, এরপরে ওদেরকে নিয়ে কোথায় যায়? কোথায়? কেন? কেন? লাথি মেরে ডুবায়া দেয়। বিপদে পড়লে হিন্দু ভাইদেরকে টেস্ট করবেন। যদি দেখেন কোন দিক থেকে কোন গরু দৌড়ায় আসতেছে, একটা হিন্দু দুর্গা বলবে না, তবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। নদীতে যখন ঢেউ ওঠে কার কথা মনে ওঠে? আল্লাহর কথা। হিন্দু ভাইয়েরা, যেগুলো আপনার মনের কথা না সেগুলোর পিছনে কেন মাথা নত করেন? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ওনাকে মূর্তি দিয়েছিল বাজারে বিক্রি করতে। তো উনি বললেন বাবা এটা কি? বলছে হাজি আসনামুকুম, এটা তোমার দেবতা। কিরকম দেবতা? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে এটা তো কানেও শুনে না, চোখেও দেখে না। মধ্যখানে নিয়ে টুকরিটা নামালেন, নামিয়ে ওদের সাথে কথা বলছেন। এখন দেখে যে ওরা কি কথা বলতে পারে? যেটারে যেমনি বানাচ্ছে এটা এমনি আছে। এখন উনি একটা চোখে গুঁতা দিলেন, আরেকটার পা ভেঙে দিলেন, আরেকটার হাত ভাঙলেন, ভেঙে টেঙে বাসায় নিয়ে আসছে। কয় কি বাবা কেমন বেচছো? কয় আব্বা দেবতারা এমন কিলাকিলি লাগছে, একটা আরেকটারে কিলে আর নাক মুখ সব ভাঙিয়ে আলেছে। দেখে বাপকে কি সুন্দর বুঝ দেয়। উফিন লাকুম ইয়া আবুয়া, আফসোস তোমার জন্য। আইফকানা আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, কেন এক আসল আল্লাহ ছাড়া বুয়া ইলাহ বানিয়ে নিয়েছো? তোমাদের ইলাহ মরা, তোমরাও মরা। আমাদের আল্লাহ জীবন্ত, আমরাও জীবন্ত। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 3 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। কয় ব্যক্তি? রাসূল বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আবু বকর শুনো, আমার উম্মতের 70,000 ব্যক্তি কোনো হিসাব ছাড়াই জান্নাতে চলে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কেউ কি সেখানে থাকবে? রাসূল বলছেন সাল্লাল্লাহু, আমার মনে হয় আবু বকর তুমি তাদের মধ্যে গণ্য হয়ে যাবা। আবার রাসূল বলছেন, ও আবু বকর, জান্নাতের 8টি দরজা, এক এক মানুষকে এক দরজা থেকে ডাকা হবে। যার নামাজ সুন্দর, নামাজের দরজা থেকে ডাকা হবে। যার রোজা সুন্দর, রোজার গেট থেকে ডাকা হবে। যার জেহাদ সুন্দর, জেহাদের গেট থেকে ডাকা হবে। যার দান খয়রাত সুন্দর, সেখান থেকে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কেউ থাকবে নাকি যাতে 8টা গেট থেকে সমানভাবে ডাকা হবে?
রাসূল বললেন, হ্যাঁ আমার মনে হয় সেই ব্যক্তি তুমি হয়ে যাবে। কি আমল তিনি করতেন, তার মতো বিশ্বাসী উম্মতের মধ্যে আর কেউ। আবু জেহেল এসে বললেন, ও আবু বকর, মুহাম্মদ যে পাগল, আগে শুধু বলতাম, এখন নিদর্শন আছে। জিজ্ঞেস করলো আবু জেহেল, কি নিদর্শন? আবু বকর বলল, কি নিদর্শন? আবু জেহেল বলছে, গত রাত তোমার নবী কোথায় ঘুমিয়েছে বলো। আবু বকর বলছেন, তুই বল। বলছে, মক্কায় ঘুমিয়েছে। তো কি হলো? এখন সকালে এসে বলছে তিনি নাকি বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, তিনি নাকি 7 আকাশ 7 জমিন সফর করেছেন, তিনি নাকি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, সব নবীদের ইমামতি করেছেন। আবু বকর শুনে বলছে, এটা রাসূলের মুখে শুনেছো নাকি? কয়, হ্যাঁ, গিয়ে দেখো তিনিই বলছেন। এবার আবু বকর বলছেন, যদি মুহাম্মদ বলে থাকে 100% সত্য, একটা অক্ষর মিথ্যা। এখন তো আটকানো যাচ্ছে না, গিয়ে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম আপনি গেলেন, বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, বলেন তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? আচ্ছা বলেন তো, কোন বাড়িতে যদি কেউ আসে দরজা জানালা গনে নাকি? আমি এসছি এই যে দোলন চাচার বাসায়, বাসাটা খুব সুন্দর, আপনারা একটু ভিজিট করে যায়। অনেক বড় বড় রুমগুলো সুন্দর, বাইতুন ওয়াসিআ। এখন কয়টা জানালা কয়টা দরজা যদি আমি গণি, মানুষ কি মনে করবে, কি মরবে বলেন? কি প্রশ্ন করেছে আবু জেহিল্লার গোষ্ঠী। দেখেন রাসূলকে বলছে বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা কয়টা জানালা, হে কিন্তু নিজেও জানে না, রাসূলকে প্রশ্ন করে বসছে। গতকাল রাসূল গেছেন বাইতুল মুকাদ্দাস, নিচের থেকে মাথা উঠাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন বাইতুল মুকাদ্দাস তার চোখের সামনে ঘুরছে। এই মেরাজ থেকে টেলিভিশনের সৃষ্টি, মেরাজ থেকে ক্যামেরার সৃষ্টি, মেরাজ থেকে যত যানবাহন সবগুলোর সৃষ্টি বিজ্ঞানের জন্যই হয়েছে মেরাজ। এখন রাসূল বলছেন, ওয়াহিদ ইসনান সালাসা আরবা, বাম দিকে এতগুলো দরজা, ডান দিকে এতগুলো দরজা। সাথে সাথে বলে দিলেন রাহমাতাল লিল আলামিন। সেই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছে না নাই? আমাদের সব কিছু গুছিয়ে দেওয়ার জন্য তৈরি আছেন কে? আল্লাহ বলছেন, তোমরা শুধু শিরক করবা না, তোমরা শুধু আমার উপর ঈমান আনবা, সব কিছু ঠিক করে দিবেন কে? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কাফেররা ষড়যন্ত্র করে আর পরিকল্পনা করেন কে? আল্লাহর চেয়ে বড় পরিকল্পনাকারী আর কেউ। এমন সুন্দর তিনি সিস্টেম করে নিয়েছেন, 41 সাল পর্যন্ত যাওয়ার কোনো পরিকল্পনা নাই। কি সুন্দর, কত রকমের খাওয়া রান্না করে নিয়েছেন, খাবেন, কোনো টেনশনই নাই। গণভবনে 40 জন রয়ের মেম্বার, ওনার বডিগার্ড। 4 বাহিনীর প্রধানকে যখন ডাকা হলো, ওয়াকার, পুলিশের আইজি, নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান, 4 জন বসা, তুই তাই করে, এই ওয়াকারিয়া, তোরে কি দেই নেই, গুলি কর। বলছে, ম্যাডাম আমার কাছে এত গুলি নাই। বলছে, গুলি কর, নাহলে তোর খুলি উল্টায়া দেব। ওয়াকার আসতে বলছে, আমার খুলি উল্টাইলেও আপনারটাও থাকবে না, কারণ বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ সবসময় জনগণের সাথে আছে না নাই? এবার বলল, এই আইজি, তুই কি দেখস? কয়, কি দেখুম ম্যাডাম, একজনকে গুলি করি 10 জন বুকের বুতাম খুলে দেয়। বুকের ভিতরে তুমুল ঝড়, বুক খুলেছি, গুলি কর। ঠিক না বে ঠিক? এই জাতিকে কে সামলাবে? এই ফাতেমার মতো বাচ্চা পর্যন্ত রাস্তায়, শুধু মুসলমান না, হিন্দুর বাচ্চাও রাস্তায়। ওর নাম তো ফাতেমা, হ্যাঁ, এগুলিও রাস্তায় গেছে, সব রাস্তায়। বিমান বাহিনীর প্রধানকে বলল, তুই কি দেখছ? কই, উপরে টাওয়ার থেকে দেখি শুধু মানুষ আর মানুষ। নৌবাহিনীর প্রধানকে বলছে, তুই কি দেখস? কয়, লঞ্চে হাইটটা সাঁতরায়া শুধু মানুষ আসতেছে সব। সেই সময় আমি ছিলাম সোমানবাগে, আমার 9 বছরের বাচ্চা আমার সাথে।
এখন সুবিধাবাদ যারা এখন তারা আমাদের সাথে ভিড়েছে, আমরাও তাদেরকে ডিস্টার্ব করব না। যদি ঐক্যের বিরুদ্ধে কথা বলো, জিব্বা টেনে ছিঁড়ে ফেলে দেব, বাংলাদেশে থাকতে দেব না। ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে আমরা আছি, আর ডানপন্থীর ঐক্য আছে যেখানে আমরা আছি, বিসমিল্লাহ আছে যেখানে আমরা আছি। কতবার বেড়েছে জাতীয় পার্লামেন্টের একজন হুইফকে একজন সাধারণ পুলিশের কনস্টেবল থাপ্পড় মারে। হারুন 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 না বিপ্লবিয়া, বিপ্লব ভাই, জয়নাল আবেদিন ফারুক ভাই, হ্যাঁ সেনবাগ। জয়নাল আবদিন ফারুক কি যেই সে মানুষ? আমার সাথে দেখা হলো তার নিউ ইয়র্কের ব্রিকলেনের একটা মসজিদে আমার মাহফিল রমজানে, দেখি যে ফারুক ভাই সেখানে হাজির। বললাম কি খবর ফারুক ভাই? কয় আল্লাহ বিচার করিব। কে বিচার করব? একেবারে খাস নোয়াখিল্লা কথা বলে। খালেদা জিয়াকে যখন 31 বছরের স্মৃতিযুক্ত বাসা থেকে বের করে দেয়, চোখের পানিতে তার শাড়ি ভিজেছে, বলেছে আমি বিচার একমাত্র একজনের কাছে চাই। আল্লাহর কাছে। কার কাছে? দেশ থেকে তো বের করতে পারোস নাই, আর তোরে তো আল্লাহ গর্দানা ধরে বের করে দিয়েছে। আলেমরাই ছিল তার দুশ্মন। কোরআন হাদিসের আলোচনা সহ্য হতো না, আর আমাদের আলোচনা বন্ধ করতো, কারণ আমাদের আলোচনা শুনলেই হিন্দু ভাইয়েরা মুসলমান হয়ে যায়। আপনারা শুনে খুশি হবেন, আমি এই বছরের প্রোগ্রাম শুরু করেছি মাত্র 18 জন হিন্দু ভাইয়ের কালেমা পড়া দিয়ে। নভেম্বর, খুব সম্ভব নভেম্বর কি ডিসেম্বরের চকরিয়ার আমার একটা মাহফিলে 18 জন হিন্দু ভাই বোন একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমরা তাদেরকে উদারতা দিতে চাই, তাদের ঘরে খাওয়া না থাকলে খাওয়া দেব, পড়া না থাকলে পড়া দেব, তারা আমাদের প্রতিবেশী। ঠিক না ঠিক? রাসূল বলছেন যে নিজে পেট পুরে খায়, তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে কখনো মুমিন হতে পারে না। আমরা কোনো মানুষকে বাঁকা চোখে দেখব না, কোনো জুলুম করব না। রাসূল বলছেন কোন জায়গায় বিজয় লাভ করলে কোনো ঘর নষ্ট করবা না, কোনো রাস্তা করবা না, গাছের পাতাও ছিঁড়বা না। কোন দুশ্মন যদি তোমার কাছে মাপ চায়, তাকে কি করো? মাফ করে দাও। শিশুকে মারবা না, মুরব্বীকে মারবা না, বৃদ্ধকে মারবা না, কোনো মহিলার গায়ে হাত তুলতে পারবা না। আর তাদের কাছ থেকে কোনো শিশুও বাঁচে নাই। একজন রিকশাওয়ালা, মাতুয়াইল রিকশাওয়ালার একজন মাত্র সন্তান, একটা ছেলে। বিবি ফোন করেছে, তোমার ছেলে বাড়ি থেকে বেরিয়ে গেছে। যখনই কালেমার আওয়াজ শুনছে, জামাইকে বলছে, জামাই দেখো তো তোমার ছেলেটা কোথায়, ক্লাস 8-এ পড়ে। এর মধ্যে শিবির বিএমপির ছেলেরা একটা ছেলে কপালে গুলি খেয়েছে, তাকে এনে রিকশায় তুলেছে। যে রিকশায় তুলেছে ওই রিকশাওয়ালারই ছেলে, ওই ছেলে। যখন বিবি ফোন করেছে তোমার ছেলেটা কোথায়, রিকশাওয়ালা মুখ ঘুরিয়ে দেখে ছেলেটা নিথর শরীরে রিকশার উপর পড়ে আছে। রিকশাওয়ালা বলছে, তোমার ছেলে আল্লাহর কাছে চলে গেছে। একটা দুইটা ঘটনা নয়। একজন হিন্দু মা ছাদে বসে তার দুধের শিশুকে দুধ পান করাচ্ছে, হঠাৎ করে দেখে বাচ্চার দুধ টানছে না। মাথার কাছে হাত দিয়ে দেখে হেলিকপ্টারের গুলি তার মাথায়। বাসাবত। একটা দুইটা ঘটনা নয়, সব রেকর্ড আছে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য একজনকে সেজদা দেব, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, রবের জন্য সেজদা দাও, রবের জন্য নামাজ পড়ো, কুরবানি দাও কার জন্য? ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তাহলে তোমার দুশমন মুসলমানদের দুশমনকে জড় কাটা করে দিবেন কে? এখন সারা বাংলাদেশে একটাই রব, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কাফেররা শুধু আল্লাহর সাথে সমকক্ষ বানায়। গায়েবের মালিক কে? আল্লাহ। সব কিছু দেয়ার মালিক কে? আমাদেরকে শান্তি দেয়ার মালিক কে? দেখো ইউনূস খুব বুদ্ধিমান, জিনিয়াস বটে। ইউনূস যদি না হতো বাংলাদেশ টিকতো না, কারণ ইন্টারন্যাশনালি ইউনূসের কথা ফালানোর মতো কোনো দেশ পৃথিবীতে নাই। একটা লেকচারের জন্য সে $1 লাখ নেয়, একটা লেকচার।
সে যখন ক্ষমতায় আসে আমি বলছি এটা ঘুষখোর কিনা দেখ, সে বলছে আমি আর ঘুষ খাই না, আমি সুদ খাই না। আমি বললাম গ্রামীণ ব্যাংক যে গঠন করেছো, গ্রামীণ ব্যাংকের সাথে আমার এখন কোনো সম্পর্ক, তা আপনি কি বলবেন তাকে? এখন সে চেষ্টা করছে দেশটাকে উন্নত করার জন্য, ঠিক না ঠিক? কিন্তু তার আশেপাশে কিছু ওই সেই নোংরা জিনিস আছে না নাই? কেন বিএনপির এখনো অনেক ছেলে জেলখানায়? কেন জামাতের অনেক নেতা জেলখানায়? ঠিক না ঠিক? কেন বৈষম্য বিরোধী ছেলেরা, আহত ছেলেরা এখনো চিকিৎসা পাচ্ছে না? কোন ইঙ্গিতে? আসিফ নজরুল সহ কিছু চাঁড়াল এখনো আছে না নাই? কালকে যশোর ছিলাম আমি, যশোর তো না, ঝিনেদার এক বামপন্থী লিডারকে বানানো হয়েছে চিফ প্রসিকিউটর। এই শয়তানটা প্রায় ওই দেশে যায়, বানানোর ভিতরে হাত ছিল ওই আসিফ নজরুল সহ যেগুলো ডানপন্থীদের বিপরীত, এদেরকে লাথি মেরে বের করে দাও। দরকার হলে বৈষম্য বিরোধী ছোট্ট ছোট্ট পোলাপান নাও, এরা ভালো চালাবে, ঠিক না ঠিক? আমাদের ছেলেদের মতো জিনিয়াস পৃথিবীতে কোনো ছেলে সারা পৃথিবীতে গত 20 বছর কোরআনে ফার্স্ট হচ্ছে কোন দেশ? বাংলাদেশ। কোন দেশ? বাংলাদেশ। কম্পিউটার সায়েন্সে ফার্স্ট কোন দেশ? বাংলাদেশ। এই ছেলেরা শুধু পড়াশোনা পায় না, এই জন্য এরা দমে আছে। এদের স্কুলে পড়া নাই, মাদ্রাসায় বৈষম্য চলছে, ঠিক না ঠিক? কি করবে এরা? এখন এই কোরআনের মাহফিল দিয়েছেন, ছোট শিশুরা বেশি না কম? এ দেখেন এটার বয়স কত, এটা কেমনে বসে আছে এখানে? 6 বছর। ফাতেমা। এই ফাতেমা যদি এখানে না থাকতো কোথায় থাকতো? কি করতো ঘরে? কোন কি করতো? এই ডানে ডানে বামে মার মার। ঠিক কিনা? চোখ শেষ, লিভার শেষ, হার্ট শেষ। কোরআনের পথে আনেন এদের। এখানে আমরা যারা এসেছি একটা ওয়াদা করব, কোন বাচ্চাকে কোরআনের বাইরে রাখবো না, ঠিক রাজি আছেন না নাই? প্রত্যেক বাচ্চাকে কোরআনের মাদ্রাসায় দেব, রাজি আছো না নাই? হাত তুলে দেখায় দাও। হলে হবে কি দেখেন, এখন যদি ফাতেমা কোরআন শরীফ পড়া শুরু করে 2 বছরের ভিতরে এটা হাফেজা হবে, ঠিক কিনা? আর ফাতেমা যতবার কোরআন পড়বে উঠবে কোথায়? বাপের আমলনামায়। কারণ 9 বছরের আগে মেয়েদের আমলনামা তৈরি, 12 বছরের আগে ছেলেদের আমলনামা তৈরি। এরা যা কাজ করে কার আমলনামায় যাবে? বাপ মায়ের আরাফার ময়দানে বিজয় হজে রাসূল গেলেন, রাসূলের এক সাহাবীর সাথে এরকম 4-5টা বাচ্চা ঘুরছে, ওটার নাম কি? মুশফিক। এটার নাম ফাতেমা, তোমার নাম ইশফাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে হাসছেন। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসছেন? বলছে দেখো ওই যে তোমার ছোট ছোট বাচ্চাগুলো আরাফার ময়দানে ঘুরছে না, এদের তো আমলনামা তৈরি হয়নি, ওদের হস্তে আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিচ্ছে। আর এই বাচ্চাদের আমলনামা মাসুম, ঠিক না ঠিক? যা পড়বে তা কবুল করে নেবেন কে? সেজন্য এর চেয়ে বড় লাভ আর কিছু হতে পারে? এই গ্রামে কখনো কোনো বিপদ আসবে না, আপনারা লিখে রাখেন। কারণ এই গ্রামের গরিবেরা নিজেরা না খেয়ে একটা হাফেজকে খাওয়ায়। ইশফাক বলছে ওই মহিলা কাঁদে যখন হাফেজ যায় না। এই ঘরের বরকত দূর হবে কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা কোরআন শিখেছেন এরা সব বিশ্ববিখ্যাত ইমাম হয়ে গেছেন, ঠিক কিনা? ছোট বাচ্চারা যারা কোরআন শিখে এদের আমলনামায় উঠে না, কার আমলনামায় উঠে? পিতামাতার আর আপনারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এদের পিছনে যত লক্ষ লোক তারাবি পড়বে, সবার সব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। তিজারাতুন লান তাবুর, এমন ব্যবসা যার পুঁজি কখনো শেষ হবে না, কিয়ামত পর্যন্ত এই পুঁজি চলবে, ঠিক তবে ঠিক? এই ছাত্রটা আবার উস্তাদ হবে, এই উস্তাদদের আবার লক্ষ লক্ষ ছাত্র হবে, ঠিক তবে ঠিক? চলতেই থাকবে ধারাবাহিকতা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যখন কোরআনের পথে কাউকে দাওয়াত দাও, এটা হলো চিরস্থায়ী পন্থা, এটা হলো সফলতার জায়গা। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র
ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون তোমাদের মধ্যে একটা জাতি থাকবে, একটা গ্রুপ থাকবে, সব সময় মানুষকে ভালোর দিকে ডাকবে, কারো ক্ষতি তারা চাইবে না, কারো ধ্বংস চাইবে না, ভালোর দিকে মানুষকে ডাকবে। এরকম লোক আছে না নাই? ওকে মারে, ওরা তার জন্য দোয়া করে, আছে না নাই? কি মাইটটা মেরেছো, আহা পুলিশ ভাই আপনাদের জন্য দোয়া করি, আপনারা আর ওই পন্থা অবলম্বন করবেন না। কত মায়ের বুক আপনারা খালি করেছেন, কত মানুষকে ছন্ন ছাড়া করেছেন, কোর্টের থানার পিডা খেয়া মারা গেছে, এরকম নজির বোধ নাই। তবে সেই পিন্টুকে তো বিষ প্রয়োগে শেষ করেছে। পিন্টু ছিল আমার মুসল্লি, এত বিনয়ী ছেলে আমার জীবনে আমি দেখিনি। 5 ওয়াক্ত নামাজ পিন্টু মসজিদে পড়ত, আর ডানপন্থীরা ছিল তার হৃদয়ের মানুষ। সেই পিন্টুকে রাজশাহীর জেলে বিষ প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আমরা একটা জিনিসের জন্য দৌড়াবো, নূর। কিসের জন্য? নূরের জন্য। ওযু করা নূর, নামাজ পড়া নূর, কোরআনের পথে চলা নূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ওযু করে তাদের শরীরে আল্লাহ এমন লাইট তৈরি করে দিবেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি চিকচিকময় হয়ে যাবে। মা আয়েশা জিজ্ঞেস করবেন, এত লক্ষ মানুষ থেকে কিভাবে তোমার উম্মতগুলো তুমি বের করে নিবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গুররাম মুআজ্জিলিন। চিত্রা ঘোড়া দেখেছো নাকি? 1000 ঘোড়ার ভিতরে চিত্রা ঘোড়া যখন চিনে নেওয়া যায়, 1000 কোটি মানুষের মধ্যে আমার ওযু করা উম্মতদেরকে আমি বাছাই করে নেব। এজন্য সুন্দর করে ওযু করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, নামাজ আর কোনোদিন ছেড়ে দেব? কারা কারা একটু হাত তুলে দেখে, বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। কোন দলের ছেলেরা জিনার সেঞ্চুরি করেছে? ছাত্রলীগ। কোন দল জিনার কি করেছে? সেঞ্চুরি। কোন ভার্সিটি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, জসিমউদ্দিন মানিক। নাম কইলা কি লেগা? মাইনকে নামে সবগুলি খারাপ। ওই যে বিচারক মানিক আর হ্যাঁ, মাইনকে ফাইসা গেছি মাইনকার চিপায়। আমার দিলের চোট বুঝে না কোনো হালায়, ফাইসা গেছি মাইনকার চিপায়। আল্লাহ আমাদের ছেলেদেরকে তুমি হেফাজত করো, আরো জোরে বলেন আমিন। আমাদের ছেলে মেয়েরা যেন নামাজি হয়, যেন রোজাদার হয়, এই জন্য এখন থেকে আমাদের চরিত্রবান হওয়া দরকার, আছে না নাই? একটা বাচ্চাকেও স্কুলে দেব না। সবগুলো কোথায়? ও একটা চিকন কথা বলেছে, রনি বলেছে, ঢাকা ভার্সিটিতে পড়েছি, কিন্তু এখন লজ্জা বোধ করি। যদি কোরআন পড়তাম, যদি কোরআনের পণ্ডিত হতে পারতাম, কিছু তো কম হতো না। আপনি জানালা খুলেছেন আজান শোনার জন্য, এখন বাতাস আসা কি বন্ধ হবে? বন্ধ হওয়ার কোনো উপায় আছে? বাতাসের সেই ক্ষমতা নাই, কিন্তু উপর্যুপরি আপনি কি পাচ্ছেন? সোয়াব পেয়ে যাচ্ছেন। এই কিতাবটার ভিতরে দুনিয়ার সব জ্ঞান আছে না নাই? কোন বিষয়ে আপনি কথা বলবেন? আপনি বলেন, সব বিষয়ের অবতারণা এই কিতাবের ভিতরে আল্লাহ করে দিয়েছেন। সেজন্য রাসূল বলছেন, যারা একটা আয়াত নিয়ে গবেষণা করে, সারা রাত সারা দিনের নফল নামাজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। যে কোনো একটা আয়াত নিয়ে যারা গবেষণা করে, অল্প সময়, ঘন্টার সামান্য সময়, সারা রাত নফল পড়ার সওয়াব তাকে দান করেন কে? আর যে গবেষণা করে না, তার জন্য লানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা আল ইমরানের 191 নম্বর আয়াত আল্লাহ উপহার দিলেন। রাসূল সারা রাত কাঁদলেন, সারা দিন কাঁদলেন। এখানে রাসূলকে বলা হলো, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا
সুবহানাকা ফাকিনা আযাবান নার। বলেন আমিন, আরো জোরে আমিন। নিশ্চয় আকাশ জমিনের সৃষ্টির মধ্যে আমাদের জন্য নিদর্শন আছে না নাই? কি সুন্দর আকাশ, রাত আসে, কি সুন্দর দিন আসে, পরিবর্তনটা করে দিচ্ছেন কে? তুলজুল লাইলা ফিন নাহার ও তুলজুন নাহারা ফিল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন। রাতের থেকে দিন বের করে আনেন, দিনের থেকে রাত। কি সুন্দর সকাল হয়ে যায়, কি সুন্দর সন্ধ্যা হয়ে যায়, আবার কি সুন্দর মানুষ চলে যায়, আরেকটা মানুষ দুনিয়াতে আসে। এই সবগুলো প্রক্রিয়া চালু রেখেছেন কে? এরা যারা বুঝবে তারা জ্ঞানী। জ্ঞানীদের নমুনা হলো ইয়াজকুরুন আল্লাহ কিয়ামা। তারা জিকির করবে কার? দাঁড়িয়ে বসে শুয়ে জিকির করবে কার? ঘরের জিকির হলো বিবির সাথে সবচেয়ে ভালো ব্যবহার করা। ঘরের জিকির হলো বিবির থেকে মোহরানা, বিবিকে দেয়া যৌতুক না খাওয়া। ঘরের জিকির হলো বিবির সাথে সবচেয়ে সুন্দর আচরণ করা, বিবিকে সুন্দর নামে ডাকতেন রাহমাতাল লিল আলামিন। কারণ বিবির পায়ের তলে কি? কথা বলেন, মেয়েদের পায়ের তলে কি? আপনার পায়ের তলে কি? কি রাসূল বলছেন মেয়েদেরকে বানানো হয়েছে জান্নাতে, এজন্য এরা সুন্দর, এরা ইনফিনিটি, এরা না করতে পারে না। আপনি যদি 100 শাড়ি দেন, জিজ্ঞেস করবেন আর লাগবে, বলবে দিলে ভালো হয়, দিলে ভালো হয়। আজকের বিজ্ঞান বলছে একটা মেয়ে দৈনিক 20,000 শব্দ ব্যবহার করে, আর একটা ছেলে ব্যবহার করে 7,000 শব্দ। একটা মেয়ে যখন কথা বলে তার থেকে তার 7টা 5টা ছেলে কথা শিখে, ঠিক না বেটি? এই জন্য তার এই ঘটলিটা মিনিটে চলে 156 থেকে 60 বার, 70 বার, আর আপনারটা করে 60 থেকে 70 বার। এই জন্য পুরুষ আর মহিলা যখন ঝগড়া লাগে, কিছুক্ষণ পরে পুলিশ মহিলা চুল ধরে কয় এত কথা কসকে পেরে ওঠে না, পেরে ওঠে নাই। মায়ের এই ভাষা শিখায়। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। আছে তুলনা? সেই মায়ের খেদমত করবেন তো? মায়ের খেদমত না করলে নামাজ কবুল হবে? মায়ের খেদমত না করলে জিকির কবুল হবে? আল্লাহর জিকির হলো সিম্বলিক হাজিরা, মূল কাজটা হলো মায়ের খেদমত, মূল কাজটা হলো মানুষের খেদমত, মূল কাজটা হলো মানুষের কাছে সাহায্য পৌঁছে দেয়া, মূল কাজটা হলো মানুষকে খাওয়ানো, মূল কাজটা হলো মানুষের দুঃখে দুঃখী হওয়া। আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা এসো বিলিয়ে দে এই দেশটাকে। রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো মানুষকে, রাসূল বলছেন খাইরুন নাসে মাইয়ানফাউন নাস। সবচেয়ে ভালো মানুষ ওই মানুষ যে মানুষের কল্যাণের জন্য চিন্তা করে, মানুষের উপকারের চিন্তা করে। একজন প্রেসিডেন্ট আরাফার ময়দানে 30,000 নিম গাছ দিলেন। জিয়াউর রহমান, জিয়াউর রহমান। এখন আরাফার ময়দানে প্রতি বছর এই লোকটার জন্য দোয়া হয় সারা দুনিয়াতে। ওই গাছের নাম তারা দিয়েছে শাজারাতুদ দিয়া, জিয়া ট্রি। জিয়া ট্রি। কতটা দূরদর্শী হতে হলে চিন্তা করেন তো একটা মানুষ এই কাজটা করতে পারে। প্রেসিডেন্ট তো অনেকেই যায়, কেউ চিন্তাও করে না। কিভাবে চিন্তা করলেন? রাজশাহীর সিরাজগঞ্জের মোড় থেকে চলন বিলের উপর দিয়ে একটা রোড হলো, একদম সোজা, থই থই পানি। 4-5টা থানাতে যাওয়ার কোনো উপায় ছিল না, গুরুদাসপুর আরো কয়েকটা থানা। জিয়াউর রহমান ওখানে আসলেন, এসে এখানে তাকালেন, এইভাবে তাকিয়ে বললেন যে এখানে রোড হবে। পানি, থই থই পানি, 50-60 হাত পর্যন্ত কোথাও কোথাও পানি। এখন গিয়ে দেখেন ওটার চেয়ে উন্নত কোনো জায়গা
কক্সবাজার শহর থেকে বাইশারি, কক্সবাজারের একটা রিমোট থানা, হেঁটে গেলেন 22 মাইল পাহাড়ের ভিতর দিয়ে। হেঁটে গিয়ে বলছেন এটা রোড করো। অল্প সময় পেয়েছেন, যেখানে যা হয়েছে ইউনিক। একটা ভাঙা সুটকেস, ভিতরে কি জায়নামাজ আর এক তসবিহ। এই আদর্শ যদি বিএনপি থাকে, বিএনপির কেউ হারাতে পারবে না। ঠিক না বটে? জিয়াউর রহমান নামাজি ছিলেন কি ছিলেন না? ছিলেন। জিয়াউর রহমানের ইমাম ছিলেন আমার পিতা পার্লামেন্ট। তিনি বলেছেন যে নামাজের ওয়াক্ত হয়েছে, পার্লামেন্টের আসর বন্ধ। আর আমাদের নেতারা, বিগত সরকারের বহু নেতা মুয়াজ্জিন মিটিং এর সময় আজান দিছে দেখে ও চাকরি শেষ। কথা কন না কেন? ঢাকা ভার্সিটির শেরে বাংলা ফজলুল হক হলের 16 বছর আজান বন্ধ ছিল। আজান দিতে পারেন এই মুয়াজ্জিনদের দৌড়ায়া কাহিল করে ফেলছে। ঠিক। সব কিছু রেকর্ড আছে কার কাছে? আল্লাহর কাছে। আরো জোরে বলেন, সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। এত নেয়ামত আল্লাহ দিলেন, কিন্তু কাফেররা আল্লাহর সাথে শরীক করে। কাফেররা বলে না দুর্গার কারণে ফলন, কাফেররা বলে ওই মুশরিক, ওই মূর্তি আমাদেরকে নাজাত দিবে। কিন্তু আমার আল্লাহ বলেন মূর্তি আছে যেখানে মিথ্যা কথা। অস্তানিবুর রিজসা মিনাল আওসাম ওয়াস্তানিবু কাওলাজ জুর। সূরা হজের 30 নম্বর আয়াত। মূর্তি থেকে বাঁচো, মিথ্যা মামলা থেকে বাঁচো। কয়টা মামলা ছিল? হ্যাঁ, 8টা। তুমি তো আমার জুনিয়র। ওর ছিল 8টা মামলা, 14টা। হিন্দু মুসলমান হয়েছে আমার হাতে। ওনারা আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিলেন। তবে ওই সরকার আমলেও কিছু কোরআন প্রেমিক ছিল কি ছিল না? ছিল। ওদেরকে স্মরণ করি। পুলিশের কিছু অফিসার ওই সময় ভালো ছিল, কিছু আইজি ওই সময় কোরআনের পক্ষে কাজ করেছে। 3 দিনের মধ্যে এসকনের গুন্ডারা আমার বাড়িতে ওয়ারেন্ট পাঠায়। পুলিশ গিয়ে হাজির। আমার দারোয়ান আমাকে ফোন করেছে। আমি বললাম কে আসছিল? বলছে রমনা থানা, 2-3 থানা থেকে অনেক পুলিশ। ঠিক আছে, কি জন্য? ঠাকুর গায়ে আপনি নাকি একটা মেয়েকে জোর করে মুসলমান বানিয়েছে। দুপুরের মাহফিল, সেখানে ওই মেয়ে এসে লক্ষ জনতার সামনে বলছে আমাকে কালেমা পড়ান, নইলে আমি আত্মহত্যা করব। হরিপুর থানার ওসি আমার সামনে বসা, চেয়ারম্যান, মেম্বার, লেম্বার সব বসা। বললাম এই ওসি, এটারে চিনো? কয় স্যার কালেমা পড়ান, কোনো সমস্যা নাই। সেই ওসি বাদী হয়ে বিকেলে মামলা করে। আমি একজন আইজিকে বললাম, আইজি তোমরা কি হিন্দু হয়ে গেলা সব? বাংলাদেশ কি ওদের হাতে তুলে দিয়েছ? বলছে কি হয়েছে স্যার বলেন। আমি বললাম এই ভিডিওটা তুমি দেখো, সিদ্ধান্ত তুমি নাও। আইজি সাহেব অনেক উদারতার পরিচয় দিয়েছেন। তিনি ক্যাসেটটা দেখলেন, দেখে ওসিকে ফোন করলেন, এসপিকে। কারণ আইজি তো এসপির নিচে নামতে পারে না। ফোন করে বলছে এসপি, মুহূর্তের মধ্যে এটার সঠিক তদন্ত হোক। কেন মিথ্যা মামলা তারেক মনোনয়ন দেওয়া হলো, আমি কৈফিয়ত জানতে চাই। সামলিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সেজদা করব কাকে? আল্লাহকে। আল্লাহকে। আমাদের দেশ, কোরআনের কথা আমরা বলতাম, কিন্তু বহু মাহফিলে আমাদের মাইক কেড়ে নেওয়া হয়েছে। আমি আশাশুনিতে প্রোগ্রাম করতে গিয়েছি, আপনাদের এই মধু মাঠে আমার প্রোগ্রাম। আমার আগে 2 দিন প্রোগ্রাম হয়েছে, সাদেক এবং অন্যান্য হুজুররা কথা বলছে। 3য় দিন আমার প্রোগ্রাম, এসপি নিষেধাজ্ঞা জারি করলো। আমি ফোন করলাম, এসপি কি হয়েছে? উপর থেকে নিষেধ। কে নিষেধ করেছে বলো? বলছে আসলে স্থানীয় লোকেরা বলছে এখানে যদি মাহফিল হয় জুয়ার আড্ডা ভেঙে যাবে। আমি বললাম আল্লাহ যেন তোর বিচার করে বেয়াদব। সময় আসবে, আল্লাহ সময় দিবেন। আনিস না কি বানিস চিনি না, এই শয়তান যেন কোথাও নিয়োগ না পায়। এই শয়তান যেখানে নিয়োগ পাবে, আমরা কোরআন প্রেমিকরা তারে পিটাবো গিয়া। যে সমস্ত পুলিশেরা বেশি উদ্যোগী হয়ে সাইদের মতো ছেলেদেরকে গুলি করেছো, তোমরা কি মনে করো আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিবেন? তুমি গুলি করলা কেন? তুমি গুলি করলা কেন? বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর নেতৃত্বে 40 জন সাহাবীকে পাঠালেন, যাও যুদ্ধ করে আসো। ওই সাহাবী গিয়ে বললেন এই সাহাবীরা আগুন ধরাও।
সেনাপতির কথা মানতে হয়, ইমামের কথা মানতে হয়। আগুন ধরাও, আগুন ধরায় তোমরা আগুনের ভিতরে ঢুকো। সাহাবীরা এখন বলে আমরা আগুনের ভিতরে ঢুকবো কেন? আমরা তো ওনার ভালো কথা মানার জন্য এসেছি। সব রাসূলের কাছে চলে গেলেন, গিয়ে ঘটনা বললেন। রাসূল বললেন, যদি তোমরা আগুনে ঢুকতা স্থায়ীভাবে কোথায় থাকতা? আগুনেই থাকতা। লা তাআতা ইল্লা বিমারুফ, ভালো কাজ ছাড়া কোনো আনুগত্য করা যায় নাই। তোমাকে বলেছে খুন করতে, তুমি খুন করতে না, তাহলে দেশও বাঁচত, হাসিনাও বাঁচত। মনে করেছে এগুলি তো বৈষম্য না, এগুলি সব রাজাকার। আল্লাহ কয় রাজাকারের দেখছো কি? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি সব রাজাকার। ছোট ছোট পোলাপানে কয় তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। এরা গান বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সবকিছু গুছিয়ে দিয়েছেন। সে আল্লাহ বলছেন তোমাদেরকে মাটি থেকে বানালাম, আবার কোথায় চলে আসবা? মাটিতে চলে আসবা। 5টা জিনিস সাথে করে নেব। কয়টা? 5টা। 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছি তো? পিতামাতার খেদমত করব, রাজি আছি তো? প্রতিবেশীর খেদমত করব, রাজি আছি তো? সন্তান সন্ততিকে কোরআন শিক্ষা দিব, রাজি আছি তো? কারো হক আমরা নষ্ট করব? একজন হিন্দু ভাইয়ের সম্পদ আপনি চুরি করতে পারবেন না, ওটা আপনার কাছে আমানত। রাসূল যখন মক্কা থেকে হিজরত করে, রাসূলের কাছে সব মুশরিকদের জিনিস আমানত ছিল। তিনি আলীর কাছে দিলেন। কার কাছে? আলীর কাছে দিলেন। আর বললেন, আলী, সকাল বেলায় আমার বিছনায় ওরা তোমাকে পেয়ে খুন করবে, কিন্তু আমি এমন দোয়া পড়ে যাচ্ছি, ওরা 1000 তলোয়ার চালালেও তোমার শরীরের কিছু হবে না। আলীর গায়ে চাদর দিয়ে রাসূল ফু দিয়ে দিলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ওয়া আগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটা পড়ে যখনই ফু দিবেন, শয়তানের চোখ অন্ধ করে দেন কে? একদম আপনার দুশমনদের চোখ অন্ধ করে দিবেন কে? আলী শুয়ে আছেন। সকাল বেলায় দেখলেন রাসূল নাই, রাসূল বিছনায়। কে? আলী। সবার সম্পদগুলো বন্টন করে দিলেন। কারণ আল্লাহ মানুষের সম্পদ যদি আপনি নষ্ট করেন, আল্লাহ কখনো মাফ করবে? বিবির সম্পদ যদি নষ্ট করেন, মাফ করবে না। বিবির সাথে দুর্ব্যবহার করেছেন, একজন নবী মহারণা ছাড়া বিয়ে করেন নাই, আপনিও করবেন না। একজন নবী মহারণা আদায় করা ছাড়া বিয়ের ওয়াজ পড়ান নাই, আপনি কেন পড়ান? ওই কাজী কেন পড়াস? মূর্খের গোষ্ঠী। কাজী সমিতির সভাপতি আছে। কই কাজী সমিতি? ওই তো ইদ্রিস আলী বসে আছে। ইদ্রিস ভাই ওই যে একদম মহারণা ক্যাশ নিয়ে নেবেন, আল্লাহ আপনাকে বড় করবেন। একজন নবীও রাসূল মা খাদিজাকে বিয়ে করেছেন, 19টা তাজা উট দিয়েছেন। মেয়ের দাম যদি হয় বেশি, মহারণা হবে। এই ফাতেমার মহারণা আর বস্তির একটা মেয়ের মহারণা কি সমান হবে? ফাতেমা বড় হয়েছে একটা সুন্দর পরিবেশে, একটা সাবলীল পরিবেশে, সেই পরিবেশটা তাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার প্রশংসা করবা, উঠতে বসতে চলতে ফিরতে প্রশংসা করব কার? তাহলে সব বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? আমরা তো একটা কৃপণতা করি, দেখবেন আমরা নামাজ পড়ে আমরা কি করি দেখবেন, ঠোঁটলায় না, এরকম গনে মুখ লড়ায় না, বুকে ফুদ। আর যাদের তসবি আছে এদের তো উপায় নেই। এই কেমন আছো? কইলাম চাচা কি পড়তেছেন? কয় ভিতরে চলতেছে। কি ভিতরে? তুমি 21 ফিট করছো? রাসূল বলছেন সাল্লাল্লাহু, যারা তসবি পড়ার সময় ঠোঁট লাড়ে, আল্লাহ নিজে তাদের সাথে থাকে। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা বাক্য সবচেয়ে বেশি ভালোবাসেন কে? প্রথম জিকির হলো কোরআন তেলাওয়াত। সূরা ফাতিহা একবার পড়বেন 15 পারার সওয়াব হয়ে যাবে। সূরা ইখলাস একবার পড়বেন 10 পারার সওয়াব হয়ে যাবে। 10 বার পড়বেন, জান্নাতে আল্লাহ একটা বাড়ি আপনাকে বানায়া দিবে। দুনিয়ার বাড়ি বেদখল হয়, জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো উপায়। নামাজে 12 রাকাত সুন্নাত দৈনিক পড়বেন, রাসূল বলছেন আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দেয়। নামাজের মধ্যে পায়ের সাথে পা মিলিয়ে, শরীরের সাথে শরীর মিলিয়ে দাঁড়াবেন, আপনার জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? আপনার প্রিয় সন্তান মারা গেল, প্রিয় বিবি মারা গেল, আপনি বিলাপ করলেন না, চিৎকার করে কাঁদলেন না, চোখে পানি আছে আর পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন ও নবী বলে দাও, ওই লোকের জন্য আমি জান্নাতে একটা বাড়ি বানায়া দিব। বাড়ির নাম হবে বাইতুল হাম, বাইতুল। আবার সুবহানাল্লাহ যারা পড়ে,
আলহামদুলিল্লাহ যারা পড়ে এদের জন্য জান্নাতে গাছ বানিয়ে দিবেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে পেলেন সপ্তম আকাশে, অনেক রাত। আপনাদের তো দেখি আপনারা উঠার কোনো নামগন্ধ না। না না রনি আমারে কইছে 8টায় দিব, রনির 8টা যে 9:30 বাজে আমি জানতাম না। ওই যে শেখ হাসিনা ঘড়ির কাটা 1 ঘন্টা কনে পাইছেন? এই এই দাঁড়াই কো কি কইব? ছাড়বা না? আচ্ছা, আল্লাহ কবুল করুক। বসো। ভ্যান চালানো বাদ আহারে দেখেন এই ছেলে ভ্যান চালায়, একটা মাদ্রাসা ছাত্র খাতি দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কোন না। shame on you man। আপনারা যারা স্বাবলম্বী এর থেকে শিক্ষা নেন। ভ্যান চালায়, একটা ভ্যান চালায়, একটা বাচ্চাকে খাওয়া। আমি তোমাকে সেলিউট করছি আমার প্রিয় ভাই। শান্ত নাম শান্ত। আল্লাহ দেখো প্রশান্ত চিত্তে জান্নাত তাকে দান করে দেয়। আল্লাহ যেন তার কামাই রুজি আরো বরকত দিয়ে দেয়। এরকম মানুষ কোনোদিন পড়বে না, তাকে হেফাজত করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জামাই প্রায় সময় মেহমান নিয়ে বাসায় আসে, আমার খুব কষ্ট হয়। রাসূল বললেন, ও মহিলা শুনো, আগামী 2 দিন পরে আমি তোমার ঘরে আসতেছি মেহমান হিসাবে। মহিলা খুশি হয়ে গেলেন। রাসূল খুব বেশি আইটেম খেতেন না, মাত্র 3টা। কয়টা? রুটি, ছাগলের গোস্ত আর একটা হালুয়া, সাথে থাকতো খেজুর অথবা গাজর অথবা শশা। কারণ আইটেম যখন কম হয় খাওয়া হয় বেশি। যেদিন আলু ভর্তা ভাত হয় সেদিন ভাতের টানাটানি আছে না নাই? আলুর একদিন আর ভাতের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন। খাওয়ার পরে বললেন, ও প্রিয় সাহাবী, তোমার বিবিকে বলো পর্দা যেন উঠিয়ে রাখে, আমি যখন বের হব পর্দা যেন উঠিয়ে রাখে। রাসূল বের হচ্ছেন, সাহাবী রাদিয়াল্লাহু আনহু পর্দা তুলে ধরলেন। মহিলা দেখছে ঘরের ভিতর থেকে বিষাক্ত সাপ বের হচ্ছে, বিচ্ছু বের হচ্ছে, বিভিন্ন রকমের প্রাণী বের হচ্ছে। রাসূল জিজ্ঞেস করলেন, ও প্রিয় সাহাবী, তোমার বিবি কিছু দেখেছে নাকি? কয় হ্যাঁ দেখেছে। কি দেখেছে? বিষাক্ত সাপ, বিষাক্ত প্রাণী। বলে দিবা তোমার বিবিকে যখনই কোনো মেহমান ঘরে আসে বিষাক্ত প্রাণীগুলো ঘর থেকে বেরিয়ে যায়, সব আযাব থেকে ঘরকে মুক্ত করে দেন কে? এই জন্য এক একজন নবী এক একজন মেহমানের জন্য 3 দিন পর্যন্ত রাস্তায় থাকতেন। কয়দিন? ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তায় বসে থাকতেন 1 দিন 2 দিন 3 দিন। মেহমান না হলে তিনি ঘরে ঢুকতেন। আর আমাদের দেশে, বাহিরের দেশে, পাশের দেশে ভাইয়ারা কয়, খেয়ে আসছেন না যে খাবেন, আজকে কিন্তু খেলেন না আরেকদিন কিন্তু ছাড়ব না, পুরোটাই খেতে হবে। পুরাটাই। আরে আমার লগে হয়েছে, দমদম এয়ারপোর্টে বসে আছি আমি, বিস্কুট একটা দিয়া কয় সবটাই খেতে হবে কিন্তু। আমি কইলাম সবটাই খেতে হবে কিন্তু মানে ওই মুশরিক এবং ইহুদিরা কিপটা হয় আর মুসলমান হয় খোলা মনের। ঠিক না ঠিক? মুসলমান খায়ও বেশি, খায়ও। এই জন্য কেলকাটার দোকানদার এখন কু করতেছে, কেনার কোনো মানুষ নাই। মুসলমান আছে যেখানে খাওয়া আছে, কারণ আমার আল্লাহ বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, খাও ভালো ভালো আমলে সালেহ করো। ওরা ভালো খাইতেও পারে না, ওরা খায় মুত আর ঘু, আমরা খাই দুধ আর ঘি। ঠিক ঠিক। আমাদের ছেলেরা যে কি দুষ্ট। আপনাদের সাতক্ষীরাতে, এই যশোরে আমার একটা ড্রাইভার থাকতো সবসময়। ওই ছেলেটাকে একদিন একজন হিন্দু ধর্মের ভাই বললেন, তিনি ছিলেন টিওনো, কারণ আওয়ামী লীগের সময় তো হিন্দুদেরই রাজত্ব ছিল। বলছে, এই তুই নাস্তা খেয়েছিস? কয় স্যার আপনারা সাপ শুয়োর মানুষ, ঘি গু খান, মোরা কি খাতি পারি? কি মাইটটা দিল, কি মানুষ আপনারা, সাপ শুয়োর মানুষ, ঘি গু খান, তাকে মোরা খাতি পারি? টিওনো তাড়াতাড়ি 50 টাকা বের করে দিকে, দেখ তোরে প্রশ্ন করাটাই ভুল হয়েছে। আমাকে এয়ারপোর্টে নিতে আসছে, কয় আমি কইলাম কিরে তুই আসস কে? কয় নমসূত্র আমার নাস্তার খবর নেচ্ছে, আমি যে সকালে উঠে 4 প্লেট ভাত খেয়েছি, ওই শালা কি স্বপ্নে দেখেছে তা? কয় প্লেট? 4 প্লেট। গরিবের পেটে ক্ষুধা দেন কে?
যারা নেককার তাদের পেটে ক্ষুধা দেন কে? আপনি দেখবেন নামাজ পড়লেই ক্ষুধা বেশি লাগে না কম? সুবহানাল্লাহি বিহামদিহি। বেশি লাগে তো। আমার এক চাচা ছিলেন 5 ওয়াক্ত নামাজ হতো, বাস রিক্সা বন্ধ মসজিদে, প্যাসেঞ্জারকে বলতে হয় মসজিদে ঢুক, না হয় নেমে যা, স্ট্রেট ফরওয়ার্ড। উনি সালাম যখন ওনাকে দিতাম আমি দৌড়ের জন্য রেডি থাকতাম, কইতাম চাচা আসসালামু আলাইকুম, উঠা দৌড়। চাচা কি খাইছেন? কয় নাস্তা, তরকারি বেশি ভালো ছিল না, 6 প্লেট ভাত খায় বেরিয়েছে। কইলাম চাচা আর কিছু খাবেন? কয় রসগোল্লা বহুদিন খাই না, 1.5 কেজি রস সহ গোল্লা আনছি, কিছুক্ষণ পরে দেখি যে জোল খাইতেছে। আমি কইলাম চাচা গোল্লা কই? কয় গোল্লা কয়টা বাবা, জোলটা খাইতেছি। এরকম আল্লাহর ওলি আছে না নাই? এদের শরীর ভালো রেখে দেন কে? এরা যখন রাতের শেষে বাড়ি ফিরে যায় কি সুন্দর গান ধরে, মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। আমার বহু গানের ওস্তাদ হলো রিকশাওয়ালা। শোনো শোনো মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে জেনে জানো না। ও মুসলমান ভুলেছ তোমার পরিচয়, তোমার শিরায় ওমর আলী রক্ত বয়, তোমার শিরায় ওমর আলী রক্ত বয়। দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে, দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে, সুখের জীবন কাটাও তুমি কি করে, সুখের জীবন কাটাও তুমি কি করে। ইসলামের জন্য যদি জান দিতে হয় রাজি আছি না নাই? হাত তুলে দেখাও মুসলমান। অনেক দূরে যেতে হবে, 10 মিনিট, 10 মিনিট লাগে। মনে যত 10 মিনিট হয়ে যাবে। আগামী 6 রমজান রোজ শুক্রবার মাদ্রাসা থেকে ইফতার সবার দাওয়াত। 6 রমজান রোজ শুক্রবার, ঠিক আছে? আম্মার জন্য দোয়া করবেন, আব্বুর জন্য দোয়া করবেন। আমরা সারাদিন আর বাবুল খান। ইউসুফ, ইউসুফ, হ্যাঁ বসো। ইউসুফ মানে কি জানেন তো? ইউসুফ মানে দুখু মিয়া। ইউসুফ মানে কি? দুখু মিয়া, দুখু মিয়া। আসাফ, আসাফ থেকে ইউসুফ। এই ছেলেটার নাম ইউসুফ। আল্লাহ তাকে কবুল করুক। আগামী 6 রমজান, রোজ শুক্রবার, 6 রমজান রোজ জুমাবার, শুক্রবার বলবেন না, না ইফতার, ইফতার রোজ জুমাবার সবাইকে ইফতারের দাওয়াত দিচ্ছে আমাদের প্রিয় মানুষটি। আর বিগত সরকারের আমলে ইফতারি বন্ধ, মনে আছে না আপনাদের? না আমাদের এখানে হয়েছে সবকিছু। আরে মিয়া তোমার এখানে হয়েছে, রাষ্ট্রীয়ভাবে তো ইফতার বন্ধ ছিল। আল্লাহ কবুল করুক, আল্লাহ এদের অসাত আরো বাড়িয়ে দেখ। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক